আজকের খুতবার আলোচ্য বিষয় মনুষ্যত্বহীন মানুষই অনিষ্টের মূল। বিষয়টি সংক্ষিপ্ত আকারে আলোচনার পর কতিপয় প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচ্য বিষয়টি আবার বলছি, মনুষ্যত্বহীন মানুষই অনিষ্টের মূল। আজ পৃথিবীতে যত বিপর্যয় সৃষ্টি হচ্ছে সবগুলির মূলে মনুষ্যত্বহীন মানুষের। আল্লাহ সূরা রুমে বলছেন, জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হচ্ছে সব মানুষের উপার্জিত ফল, অর্থাৎ মনুষ্যত্বহীন মানুষগুলি পাপাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জল স্থল সহ যাবতীয় স্থানে যাবতীয় বিপদ আপদ দিচ্ছেন। আজ আমাদের এই বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হয়েও আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই। মনুষ্যত্বহীন মানুষগুলির কারণেই আজ সমাজ এবং রাষ্ট্রে যত আপদ এবং বিপদ নামিয়ে আসছে। এক দার্শনিক ডায়োজেনিস, ইনি একদিন দিনের বেলায় লণ্ঠন জ্বালিয়ে শহরের পথে পথে হাঁটছিলেন। লোকেরা তাকে জিজ্ঞেস করছিলেন, দিনের বেলায় লণ্ঠন জ্বালিয়ে আপনি শহরের পথে হাঁটছেন, কারণ কি? কি খুঁজছেন? আপনি কি খুঁজছেন? উনি সরল মনে উত্তর দিয়েছিলেন, আমি একজন মানুষ খুঁজছি। ওই দার্শনিক তার এই উত্তরে দার্শনিক ভাবে তিনি সমাজের প্রতিচ্ছবিটি তুলে ধরতে চেয়েছিলেন। তার এই উত্তরে ছিল কিভাবে সমাজকে সংশোধন করা যায়, মনুষ্যত্বহীন মানুষগুলিকে কিভাবে ওদেরকে পথে আনা যায়, তাদেরকে সংশোধন করা যায়, এটাই ছিল তার উদ্দেশ্য। সেজন্য তিনি বলছেন, আপনি হতে পারেন রাষ্ট্রপতি, হতে পারেন প্রধানমন্ত্রী, হতে পারেন রাজনীতিবিদ, হতে পারেন বুদ্ধিজীবী, হতে পারেন দার্শনিক, হতে পারেন বৈজ্ঞানিক, হতে পারেন বৈমানিক, হতে পারেন শিক্ষক, যাই হন না কেন, আপনার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে আপনার দ্বারা রাষ্ট্র পরিচালনা করা, আপনার দ্বারা সমাজ পরিচালনা করা মোটেই শান্তি হবে না, মোটেই সমাজ সুন্দর শান্তিতে সমাজের লোকজন বসবাস করতে পারবে না। এই প্রতিবাদটা করার জন্যই তিনি দিনের বেলায় লণ্ঠন জ্বালিয়ে শহরের পথে পথে হাঁটছিলেন আর খুঁজছিলেন মানুষ কই, মানুষ কই। আমাদের বাংলাদেশে কি মানুষের অভাব? অভাব নেই। সমাজে বহু মানুষ আছে, কিন্তু আমি আপনি প্রত্যেকে আপনার আমার বিবেকের সাথে একটু হিসাব নিকাশ করি দেখি তো, আমার মধ্যে কতটুকু মনুষ্যত্ব বোধ আছে, আমি কতটুকু মনুষ্যত্বহীন হয়ে পড়েছি। আজ আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই বলে পরিবারে শান্তি নেই, সমাজে শান্তি নেই, রাষ্ট্রে শান্তি নেই। রাষ্ট্রপতি, রাজনীতিবিদ যারা আছেন তাদের সকলের কথা আমি বলছি না, অধিকাংশের মধ্যে মনুষ্যত্ব না থাকার কারণে দিন দিন খুন খারাপি, রাহাজানি, চাঁদাবাজি, দখলদারি এগুলি দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে
জুলাই গণ অভ্যুত্থানের পর মব সংস্কৃতি এমন ভাবে চালু হয়েছে, কিশোর গ্যাং একের পর এক তৈরি হচ্ছে, সমাজে অশান্তি সৃষ্টি করছে। কারণ আমরা মনুষ্যত্বহীন মানুষ। একদম টপ টু বটম পর্যন্ত যত পদমর্যাদার লোক আছেন, অধিকাংশদের মধ্যে নেই মনুষ্যত্ব। এমনকি বিচার পাওয়ার যেটা স্থান, কোর্ট কাছারিগুলি, বিচারালয়গুলি, সেই বিচারালয়গুলিতেও মনুষ্যত্বহীন মানুষ, অনেক মনুষ্যত্বহীন মানুষেরই বসবাস। যার ফলে সমাজে প্রচলিত আইন প্রয়োগ করাও, আইনের শাসন প্রয়োগ করাও সম্ভব হচ্ছে না। প্রচলিত আইনের আলোকে প্রশাসক নিষ্ক্রিয়তা দেখাচ্ছে এবং যারা সমাজপতি, যারা নেতৃবর্গ, নেতৃস্থানীয় লোক, তারাও এগুলি থেকে বিরত থাকছে। অর্থাৎ তারা বিভিন্নভাবে দোষীকে সাপোর্ট করছে, তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। আর কিছু অসাধু বিচারক তারা বিচারের নামে প্রহসন করছে। সঠিক এবং ন্যায় বিচার থেকে বিচারালয়গুলি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, তাহলে সমাজে মনুষ্যত্বহীন মানুষ বেড়েই চলবে। ওই দার্শনিক ডায়োজেনিস যেভাবে একজন মানুষ খুঁজছিলেন, আজও দেখা যাচ্ছে আমরা সমাজে খুঁজতে গেলে ওই রকম মানুষ পাচ্ছি না। আজ দেখা যায় বিচারপতিকেও কাঠগড়ায় দাঁড়াতে হয়। এ নজিরও আমাদের বাংলাদেশ নজির স্থাপন করেছে। যেখানে গেলে মানুষের মুক্তি মিলে, যেখানে গেলে ন্যায় বিচার পাওয়া যায়, সেখানেও দেখা যায় অন্যায় বিচার। কারো প্রভাবে প্রভাবিত হয়ে, অথবা কোনো অর্থের লোভে, অথবা কোনো উচ্চ পদের লোভে, অথবা চাকরি হারানোর ভয়ে বিভিন্নভাবে সে ন্যায় বিচার থেকে বিচ্যুত হয়ে একজন মজলুম ব্যক্তির উপর অন্যায় বিচার চাপিয়ে দিচ্ছে। আজ ন্যায় বিচার যেন নির্বাসনে চলে গেছে। না পরিবারে ন্যায় বিচার, না সমাজে ন্যায় বিচার, না রাষ্ট্রের ন্যায় বিচার পাওয়া যাচ্ছে। অথচ এই ন্যায় বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, যতদিন পর্যন্ত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, দুর্নীতি এগুলি কোনোদিন মূলোৎপাটিত হবে না। বিচার হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত আইনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য তিনি নির্ধারণ করেছেন, সেজন্য তিনি মুসলিম মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, ন্যায় বিচার করো। এই মুমিনগণের মধ্যে রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, রাজনীতিবিদরা আছে, বুদ্ধিজীবীরা আছে, বিচারপতিরা আছে, সাধারণ মানুষও আছে, পরিবারের কর্তাও আছে। ওনাকেও ন্যায় বিচার আল্লাহ করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো।
শুহাদা লিল্লাহি, আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও। অর্থাৎ যে তুমি বিচারকের কাছে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দেবে, এই সাক্ষীটা দেবে আল্লাহকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জেনে। সঠিক সাক্ষী দিচ্ছি না মিথ্যা সাক্ষী দিচ্ছি, ন্যায় সাক্ষী দিচ্ছি না অন্যায় সাক্ষী দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়ালা ওয়ালা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও বিচারের রায় তোমাদের নিজেদের বিপক্ষে যায়, অথবা তোমার পিতামাতার বিপক্ষে যায়, অথবা তোমার নিকট আত্মীয় স্বজনের বিপক্ষে যায়। তাহলে কি বললাম আল্লাহ? আমার নিজের বিপক্ষে গেলেও আমি সত্য বিচার করব, ন্যায় বিচার করব, সঠিক বিচার করব, ন্যায় সাক্ষ্য দেব, সঠিক সাক্ষ্য দেব, হক সত্য সাক্ষ্য দেব। সেটা আমার নিজের বিরুদ্ধে যাক, আমার পিতামাতার বিরুদ্ধে যাক, অথবা নিকটতম যে কোনো আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাক। এরা কি বাস্তবায়ন আছে? নিজের বিরুদ্ধে যাওয়া তো দূরের কথা। ওই একজন গ্রামের কোন নেতা, একজন সেই নেতার একজন সদস্য, ওই অমুক রাজনীতি দলের একজন সদস্য, সে একটা বিপদে বলছে, কত ধরনের ফোন গিয়ে জমা হচ্ছে বিচারালয়ে, যার কারণে বিচারপতি বেচারা হয়ে, নিরুপায় হয়ে, বাধ্য হয়ে, এক প্রকারের বাধ্য হয়ে অন্যায় বিচারে হাত দিচ্ছে। তবে বিচারপতিদের কখনো এই অন্যায়ের কাছে মাথা নত করা উচিত নয়, জায়েজ নয়। যদি ওই বিচারকরা ন্যায় বিচারক হতো, সঠিক বিচারক হতো, হকপন্থী হতো, তাহলে তারা ইহকালে এবং পরকালেও শান্তি পাবে। আজ দেখা যায় ন্যায় বিচার না করার কারণে ইহ জগতেও তাকে কষ্ট পেতে হচ্ছে, কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, জেলের ঘানি টানতে হচ্ছে। এটা বড় দুঃখজনক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, সমাজের লোক দুই ধরনের আছে, গরিব এবং ফকির, উঁচু এবং নিচু, বড় মর্যাদাবান এবং নিম্ন শ্রেণীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে ধনীর কথা বলছেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, ধনী হোক অথবা ফকির হোক, তুমি তাকে দেখে বিচার করবে না। বিচারকের দায়িত্ব, বিচার যেভাবে বিচার নীতিগুলি চালু হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে, এগুলি নীতিতে, এই নীতিতেই বিচার বিভাগ পরিচালিত হবে। যদি ওই লোকটি ধনী হয় অথবা ফকির হয়, ধনী হয় বা দরিদ্র হয়, আল্লাহ আওলা বিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন ওদের অতি ঘনিষ্ঠ। আল্লাহ বলতে চাচ্ছেন, ধনী হইলেও আমার ঘনিষ্ঠ, ফকির হইলেও সে আমারই ঘনিষ্ঠ। অতএব তোমার দায়িত্ব ন্যায় বিচার করার, তুমি তার ন্যায় বিচারই করো। ফালা তাত্তাবিউল হাওয়া, তুমি প্রবৃত্তির অনুসরণ করিও না, অনুকরণ করিও না। আন তা'দিলু, যাতে ইনসাফ করতে না পারো, ইনসাফ করতে পারো, সেজন্য তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। অর্থাৎ বিচারকদের কোন ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। প্রবৃত্তির অনুসরণ করে এতগুলো টাকা পাবো, বিপক্ষ দল আমাকে এত টাকা দেবে, অমুক রাজনীতির নেতা ও এতগুলি আমার টাকা দেবে, আমাকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমাকে আরো বাহবা দেবে, সম্মান ইজ্জত করবে, এই জন্য আমি অন্যায় বিচারটা করব। প্রবৃত্তির অনুসরণ করে তুমি বিচার করিও না। আন তা'দিলু, ইনসাফ করো। ওয়াইন তালবু আও তু'রিজু, যদি তুমি ব্যাপারটিকে, বিচারের কার্যক্রমকে যদি তুমি ভিন্ন খাতে প্রবাহিত করো, অথবা ওটাকে এড়িয়ে চলার চেষ্টা করো, ফাইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ বলছেন বিচারপতিরা, বিচারকরা, সমাজপতিরা, সমাজের নেতারা, রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা,
রাজনীতিবিদরা, তোমরা ভালো করে কান খুলে শুনে রেখো, আল্লাহ তোমাদের সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন, তিনি সবকিছু দেখছেন। এই আয়াতটি সূরা নিসার 135 নম্বর আয়াত। আপনি তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন। আমি আর ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, আমি শুধু আয়াতের অনুবাদটা করব। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ আর একটা হুকুম দিয়েছেন সূরা মায়দা 5 নম্বর সূরার 42 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাকুম বিল কিসত। তুমি যদি বিচারক নিযুক্ত হও, বিচারপতির, প্রধান বিচারপতির দায়িত্ব যদি তোমার আসে, তাহলে তোমার কর্তব্য হচ্ছে তুমি ইনসাফের সাথে বিচার করবে, ন্যায়ের সাথে বিচার করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকদের ভালোবাসেন। তাহলে বিচারকরা যদি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করে, তাহলে তারা আল্লাহরও সন্তুষ্টি পাবে, আল্লাহর ভালোবাসা পাবে, ইহকালেও শান্তি হবে, পরকালেও মুক্তি পাবে। এই ব্যাপারে কয়েকটি হাদিস বলে আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। বিচারকদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يقضين حكم بين اثنين وهو غضبان متفق عليه। অধিক সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস একসাথে বর্ণিত হলে ওটাকে বলে মুত্তাফাক আলাইহি হাদিস। আর মুত্তাফাক আলাইহি হাদিস উসুল হাদিসের দৃষ্টিতে আসাহুল হাদিস, বুখারীর হাদিসের চেয়েও বড় শক্তিশালী হাদিস মুত্তাফাক আলাইহি হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, তোমাদের মধ্যে কোন বিচারক যেন রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মাঝে যেন বিচার ফয়সালা না দেয়। রাগ হয়ে আমি বিচার ফয়সালায় চেয়ারে বসবো, ইজলাসে বসবো, আমি এখন আছি রাগান্বিত অবস্থায়, বিচারক এখন রাগান্বিত অবস্থায় আছে। রাগান্বিতর কারণ কি কি, সেটা বিভিন্ন কারণ হতে পারে। বউয়ের সাথে ঝগড়াঝাটি হতে পারে, অথবা পার্টির সাথে তার ঝগড়া হয়েছে, পার্টি এইভাবে বিচার করতে বলছে, বিচার করে নাই, অথবা প্রধানমন্ত্রীর টেলিফোন আসছিল, সে কথা শুনে নাই, অথবা অন্য যাই কিছু হতে পারে। তো রাগান্বিত অবস্থায় ইজলাসে বসে তুমি বিচার করবা না, আল্লাহর নবীর নিষেধ। কেননা রাগান্বিত অবস্থায় বিচার করলে বিচার সঠিক হবে না। সেজন্য রাসূল জানেন বলে, ওহী মারফত জেনেছেন বলে তিনি বিচারকদেরকে রাগান্বিত অবস্থায় বিচার করতে নিষেধ করেছেন। 2 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, দুইজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত, যারা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান। বিচারক যখন বিচার করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে, সত্যটাকে উদ্ঘাটন করে, সঠিক বিচার করে, রাসূল বলছেন ফালাহু আজরান, সে দ্বিগুণ সওয়াব পায়, দ্বিগুণ নেকি পায়, তার দ্বিগুণ উপকার হবে। হয়তো দুনিয়াবি কোনো উপকার পাবে না সে, যারা বিচারে জিতে গেল তারাও তাকে টাকা দেবে না, আর সরকারও তাকে টাকা দেবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে শান্তিতে রাখবেন, পরকালে তাকে আবার এর দ্বিগুণ যাজা দেবেন, প্রতিদান দেবেন। দুনিয়াতে কয় টাকা পাইতো? 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 কোটি টাকা, 10 কোটি টাকা। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার জন্য কয়েক কয়েক বিলিয়ন কোটি কোটি নিয়ামত তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, যদি বিচারক সত্যবাদী হয়, ন্যায় বিচারক হয়। ওয়াইযা হাকামা ফাজতাহাদা ফাআক্তা, কোন বিচারক যদি বিচার কার্যের আগে
লেখাপড়া করে গবেষণা করে বিচার করেছে, আত্মা বিচারে ভুল হয়ে গেছে, ফালাহু আজরুন ওয়াহিদুন, রাসূল বলছেন তার জন্য ভুল হলেও 1 গুণ সওয়াব। কেন? সে সঠিকটা বের করার জন্য, সে সঠিকটা জানার জন্য অনেক গবেষণা করেছে, লেখাপড়া করেছে, তারপরে ইজলাসে গিয়ে বসে বিচারের ফয়সালা দিয়েছে, বিচারটা কিন্তু ভুল হয়ে গেছে। রাসূল বলছেন তারপরেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজা দিবেন, প্রতিদান দিবেন। হাদিস মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস প্রমাণ করতেছে যে যদি বিচারক বিচার কার্য করতে গিয়ে সঠিক বিচার করতে পারে, গবেষণা করে, তাহলে দ্বিগুণ সওয়াব। আর গবেষণা করার পরে যদি তার বিচারটা বেঠিক হয়ে যায় তাহলে সে কিন্তু দায়মুক্ত, তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে না, তাকে জেলের ঘানি টানতে হবে না, যদি সে কি করে কারো প্রভাব মুক্ত থেকে বিচার ফয়সালা করে থাকে। আরেকটি হাদিস আন বুরাইদা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারক 3 ধরনের। বিচারক কয় ধরনের? 3 ধরনের বিচারক। আজ থেকে 1400 বছর আগে রাসূল বলছেন, বর্তমান বিরাজমান। ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়া ইসনানি ফিল নার, 1 ধরনের বিচারক জান্নাতে যাবে আর 2 ধরনের বিচারক জাহান্নামে যাবে। আম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যে ব্যক্তি জান্নাতে যাবে, যে বিচারক জান্নাতে যাবে, সে হলো সেই বিচারক যে সত্যটাকে উপলব্ধি করতে পেরেছে এবং সেই সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে ন্যায় বিচার প্রদান করেছে। ওই ন্যায় বিচারক যাবে জান্নাতে। 2 নম্বর, রাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমে ফাহুয়া ফিন নারে। 2 নম্বর ওই বিচারক যে সত্যটা উদ্ঘাটন করেছে, প্রকৃত দোষীকে, নির্দোষকে, এই অধিকারটা কার, এই অধিকারটা কার নয়, এটা উপলব্ধি করতে পেরেছে, কিন্তু ফাজারা ফিল হুকমে, সে বিচার কার্যালয়ে গিয়ে অন্যায় করেছে বিভিন্ন কারণে। যে বললাম যেটা আগে, প্রধানমন্ত্রীর টেলিফোন, রাষ্ট্রপতির টেলিফোন, দলনেতার টেলিফোন, বিভিন্ন রাজনৈতিক দলের টেলিফোন, রাজনীতিবিদদের টেলিফোন, বিভিন্ন চাপের কারণে ন্যায় বিচারটা দিতে পারেনি, অন্যায় বিচার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া ফিন নার, এই বিচারকও জাহান্নামে যাবে। 3 নম্বর একজন বিচারক রাজুলুন কাযালিন নাস আলা জাহলিন, বিচারপতি নিয়োগ হয়েছে দলের বদৌলতে, বড় বড় নেতাদের পদলেহনে বিচারক নিয়োগ হয়েছে, কিন্তু বিচার কার্য পরিচালনার যত জ্ঞান লাগে সে জ্ঞান তার মধ্যে নেই, জাহেল। বিচার ফয়সালা করার মতো যোগ্যতা তার মধ্যে নেই। ফাহুয়া ফিন নার, তথাপি সে বিচার যখন করলো, সে বিচার সঠিক হোক আর বেঠিক হোক, তারপরে সে জাহান্নামী। হাদিস আবু দাউদ, ইবনে মাজাহ, হাদিসের সনদ সহিহ। এ প্রসঙ্গে আরেকটি হাদিস জামিয়া সাগীরে বর্ণিত হয়েছে, আল কাযাতু সালাসাতুন, বিচারক 3 ধরনের, এই আগের হাদিসটার মতোই। ইসনানি ফিন নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, 2 শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে আর 1 শ্রেণীর বিচারক জান্নাতে যাবে। সেটা আগেরটাই, যারা ন্যায় বুঝছে, সঠিক বুঝছে, গবেষণা করে সঠিক রায় দিয়েছে, জান্নাতে যাবে। আর যে বিচারক সঠিক বুঝছে, ন্যায় বুঝেছে, তারপরে কিন্তু ন্যায় বিচার দিতে পারে নাই, সে জাহান্নামী। আর যে না জেনে বিচার করেছে সেও কি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের দেশের বাংলাদেশের সমস্ত বিচারকগুলিকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমাদের দেশের যত প্রকারের বিচার বিভাগ আছে সমস্ত বিচার বিভাগের সমস্ত কর্মচারী, কর্মকর্তা, বুদ্ধিজীবী এবং বিচারক ভাইদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহগুলি উপলব্ধি করে তদ অনুযায়ী বিচার কার্য করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি সংক্ষিপ্ত আকারে আজকের আলোচ্য বিষয় শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন লা বা'দা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশ্ন, সালাতরত অবস্থায় পাঞ্জাবির হাতা, প্যান্ট বা পায়জামার নিম্নাংশ মোড়ানো যাবে কি? অনেক ইমামকে বলতে শোনা যায় প্যান্ট পায়জামা গিরার নিচে গেলে উপরে উঠিয়ে নিন, এমন বলা যাবে কি? উত্তর, সালাত শুরুর আগেই আমি সেদিন কিছু আলোচনা করেছি, সালাত শুরুর আগেই শার্ট, পাঞ্জাবি এই ধরনের যেগুলি আছে এগুলি যদি জড়ো করা থাকে, মোড়ানো থাকে, তাহলে ওটাকে সোজা করে ছেড়ে দিতে হবে। অনুরূপভাবে পায়জামা, ফুল প্যান্ট যদি মোড়ানো থাকে তাহলে ওটাকে আগেই সোজা করে দিতে হবে। সালাত শুরু করার আগে সোজা করার কোনো বিধান নেই, তার আগেই ওটাকে সোজা রাখতে হবে। আগে সোজা রাখেন নাই কেন? হয়তো উজু করার সময় জড়িয়ে রাখছেন, আসিয়া সালাত শুরু করছেন, এমন ভুল করা যাবে না। বাস উজু করা শেষ, হাত ভিজে থাকে, থাক, সমস্যা নেই, সুন্নতের উপর আমল করতে হবে, হাত ছেড়ে দিতে হবে, হাতাগুলি কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আর যাদের হাফ শার্ট তার তো কোনো সমস্যা নেই, লাবাস, কোনো দোষ নেই। ঠিক তেমনি ভাবে পায়ের গিরার নিচে যদি আপনি প্যান্ট পায়জামা পরে থাকেন, অন্য সময় আপনি ছেড়ে দেবেন আর শুধু সালাতের মধ্যে উঠাবেন, এটা জায়েজ নেই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না যারা গিরার নিচে প্যান্ট শার্ট পরে, প্যান্ট পাঞ্জাবি পরে, তাদের প্রতি আল্লাহ তাকাবেন না। এটা নামাজের বাইরেও, নামাজের ভেতরেও। অতএব সমস্ত ভাইদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, গিরার নিচে আপনাদের যাদের প্যান্ট বা পায়জামা চলে গেছে, 10 টাকা 20 টাকা 50 টাকা খরচ করে ওইটুকু জায়গা কেটে নেন, তাই কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। অন্যথায় জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় নাই। যতই আপনি সালাত করেন না কেন, আপনি যতই অন্যান্য সালাত গুলি আদায় করেন না কেন, প্যান্ট মোড়ে থবেন, এটার বিধান ইসলামে নেই। অতএব প্যান্টকে সোজা করে গিয়ার উপর পর্যন্ত কেটে নিয়ে আপনি ওই অবস্থায় রেখে দেবেন। আর যদি আপনার হাতাওয়ালা পাঞ্জাবি পরতে আপনার অস্বস্তি বোধ হয়, তাহলে আপনি হাতাই পর্যন্ত কেটে ফেলেন, জড়ো হয়ে যাচ্ছেন কেন? অতএব সালাতের সময় আগেই এগুলাকে ছেড়ে দিতে হবে, এমন ভাবে ছেড়ে দিতে হবে যেন গিরার নিচে না পড়ে, প্যান্ট পাঞ্জাবি যেন গিরার নিচে
না যায়, অতএব পায়জামা আগেই কেটে রাখবেন। 2 নম্বর প্রশ্ন, জামাতের সালাতের সংক্ষিপ্ত বিবরণ জানতে চাই। জামাতের সালাতের সংক্ষিপ্ত বিবরণ আমি কয়েকবারও দিয়েছি, তারপরে আপনারা মনোযোগী না হওয়ার কারণেই এই প্রশ্নগুলি বারবার আসে। সালাত শুরুর আগে রফুল ইয়াদাইন করবেন, আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধবেন, সানা পাঠ করবেন, তারপরে আপনি কিরাত আলহামদুলিল্লাহ অন্য সূরা, তারপরে আল্লাহু আকবার বলে রফুল ইয়াদাইন করে রুকুতে যাবেন, সোজা হয়ে থাকবেন, কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন, তারপরে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পাঠ করবেন, তারপরে আবার 2 হাত মাটিতে রেখে আগে সাজদায় যাবেন, সাজদা করবেন, হাতের তালু দুটি শুধু মাটিতে থাকবে, আর হাতের এই অংশ কবজি থেকে নিয়ে কোনই পর্যন্ত এই অংশ মাটি থেকে আলাদা থাকবে। অনেকেই কুকুরের মতো হাত বিছিয়ে সালাত আদায় করে, সালাত হবে না। উঠে হাতের তালু দুটি শুধু রাখতে হবে কাঁধ বরাবর, আর আপনি সাজদা দিবেন কপাল এবং নাক রেখে এবং সোজা হয়ে, অর্থাৎ এইরকম সোজা হয়ে। অনেকে আবার বাঁকা হয়, কেউ ঝুলে, এইভাবে সাজদা করেন, এভাবে সাজদা হবে না। এক সাজদায় 3 বার কমপক্ষে তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার বলে বাম পা বিছিয়ে ডান পা খাড়া রাখে ওর উপর বসবেন, তারপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি, এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদায় যাবেন, দ্বিতীয় সাজদা থেকে উঠে আবার একটু বৈঠক দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। এভাবেই সব সালাত সম্পূর্ণ করতে হয়। এটাই হচ্ছে সালাতের সংক্ষিপ্ত বিবরণ। প্রশ্ন, ওযুর পর ওযুর দোয়া পাঠের সময় ডান হাতের শাহাদাত বা তর্জনী আঙ্গুল আকাশে উঠাতে হয় কি? উত্তর, ওযুর পর বিভিন্ন দোয়া হাদিসে বর্ণিত আছে। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে ওযু করা যখন শেষ তখন আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলছেন এই দোয়াটি যারা পাঠ করে, এই দোয়াটি যারা পাঠ করে জান্নাতের সব দরজা তার জন্য খুলে দেওয়া। যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকতে চায় সেই দরজা দিয়ে ঢুকে। হাদিস বুখারী, সহিহ বুখারীর হাদিস। তাহলে এই দোয়া পাঠ, এই দোয়ার সাথে মুসলিমে আরো একটা হাদিস যোগ করা হয়েছে, এর সাথে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন আছে তো অনেকের মুখস্থ। এর অর্থ কি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আমাকে তওবাকারী এবং পবিত্রকারীদের অন্তর্ভুক্ত করো। এই দোয়াটাই করলাম। এই দোয়াগুলি বলার কথা হাদিসে প্রমাণিত, এটাও সহিহ মুসলিমের হাদিস। এগুলির থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি পাঠ করছেন এবং সাহাবীগণ পাঠ করেছেন। আমাদেরকে এই দোয়াগুলি পাঠ করা আমাদের জন্য সুন্নাহ। এই দোয়া পাঠের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল আকাশের দিকে তোলা, এটার কোনো হাদিস নেই। এটা একটা অভিনব বিদআত। এটা একটা কি? অভিনব বিদআত। তবে তাশাহুদ পাঠের সময় বলা হয়েছে আপনি এই তর্জনী আঙ্গুলটা এভাবে রাখবেন। একটা বিশেষ নিয়মের কথা আমি বলছিলাম আপনাদেরকে। এই ছোট আঙ্গুল দুটি মুঠ থেকে আর মধ্যমা এবং বৃদ্ধাকে গোলা করে তর্জনীকে খাড়া করে আপনি হাঁটুর উপর এভাবে রাখবেন আর মৃদু নড়াচড়া করবেন। অনেকেই এইভাবে নড়াচড়া করে, এমন ভাবে নড়াচড়া করে পাশের মুসাল্লির সালাতের ব্যাঘাত ঘটে, একাগ্রতা নষ্ট হয়। আপনি মৃদু নড়াচড়া করবেন। এই মৃদু নড়াচড়া করার কথাটা হাফেজ আইনুল বারী তার কি নাম শিক্ষা বইটার নাম আইনি তোফা সালাতে মুস্তাফার 2য় খণ্ডে উনি এটা উল্লেখ করেছেন, আপনারা দেখে নেবেন। তা আমরা বই পড়ি না, এমন বাংলায় অনেক বই অনুবাদিত হয়েছে, ওই বইগুলো পড়লে আমরা এগুলো জানতে পারবো। অতএব ওযুর পরে শাহাদাত আঙ্গুল আকাশে তুলে এই দোয়া পড়ার কোন হাদিস
কোনো দলিল নেই। শুধু আপনি উযু করা শেষ হয়ে গেল, আপনি এই দোয়াগুলি পাঠ করুন। আরো প্রশ্ন, এক ভাই বলছেন গত সপ্তাহে নামাজের ভিতরে ফরজ সমূহ আলোচনায় যেসব বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি, উনি ভালো কথাগুলি তুলে ধরেছেন, ধন্যবাদ ওনাকে, যে বিষয়গুলি আলোচনায় আসে নাই। আমি সেই সময় বলছি সালাতের ভেতরকার ফরজগুলি করণীয় কি, বাইরের গুলি আমি বলি নাই, আর ওটা বলার আমার সময়ও নাই এখন। যাই হোক, বাইরের গুলি উনি বলছেন শরীর পাক পবিত্র থাকা, পরিধানের কাপড় পবিত্র হওয়া, জায়গা পাক পবিত্র হওয়া, নিয়ত করা কিবলামুখী হওয়া, সতর ঢাকা, পুরুষ মহিলা সবার জন্য সতর ঢাকা। হ্যাঁ, এগুলো সালাতের বাইরের আরকান হাকাম, এগুলি পালন অবশ্যই করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। আর এক ভাই প্রশ্ন করেছেন কারণবশত যদি জামাতের সালাতে কোনো রাকাত ছুটে যায় তাহলে বাকি নামাজ কিভাবে আদায় করব? আমি যে রাকাত পেয়েছি সেটি কি আমার প্রথম রাকাত হিসেবে গণ্য করে নিয়ে বাকিটুকু আদায় করব? ধন্যবাদ। আপনার প্রশ্নে আপনি যে উত্তর লিখছেন ওইটাই সঠিক। আপনি যতটুকু পেয়েছেন ইমামের সাথে ততটুকু আদায় করবেন, যতটুকু পান নাই আপনি পরবর্তীতে আদায় করবেন। ইমামের সাথে যতটুকু পেয়েছেন সেটা আপনার প্রথম সালাত ধরে নিয়ে বাকি সালাত আদায় করবেন। 2 নম্বর, যারা নিজেদের আশআরি মাতুরিদি দাবি করে তাদের পিছনে সালাত হবে কি? শুনেছি বাংলাদেশে তাদের আধিক্য অনেক বেশি। বিভিন্ন ফিরকা, এরা হলো ভ্রান্ত ফিরকা, এগুলি ভ্রান্ত দল। মাতুরিদি, জামিয়া, খারেজিয়া, আশারিয়া, এগুলো যারা আছে বিভিন্ন ভ্রান্ত দল, এই সমস্ত দলের ইমামের পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এদের মধ্যে কিছু হয়তো সুন্নতের খেলাফ কাজ করে, তাদের পিছনে সালাত আদায় করা যাবে, কিন্তু ওই সমস্ত আকীদাপন্থীদের পিছনে সালাত আদায় জায়েজ হবে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। 3 নম্বর, আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী জাতীয় নির্বাচনে ভোট দেওয়া যাবে কি? শুধুমাত্র চরম ইসলাম বিদ্বেষীদের রুখে দেওয়ার উদ্দেশ্যে এর পক্ষে জনৈক আহলে হাদিস বক্তার বক্তব্য চোখে পড়ে এবং তিনি বলেন শেখ উসাইমিন সহ আরো অনেকের মতামতের কথা এর পক্ষে রয়েছে। আচ্ছা, নির্বাচন বাকি আছে, এখনো অনেকদিন বাকি আছে, এই বিষয়টা বিস্তারিত আলোচনায় আসবে ইনশাআল্লাহ। ভোট দেব কাকে, আসছে তো নির্বাচন, তখনই আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর একটা কথা অতীব জরুরি, না বললেই নয়। আমাদের মসজিদের স্থানীয় ইমাম সাহেব বারবার আপনাদেরকে প্রায় বলেন যে আপনাদের মোবাইল সাইলেন্ট করুন। আমিও কিন্তু এক সময় কঠোর ভাবে বলছি আপনাদেরকে যে মসজিদে ঢুকার আগে ওই গেটের মধ্যে আপনি মোবাইল সাইলেন্ট করবেন, তাহলে আপনার সালাতের খুশু 25টা পদ্ধতি বলছিল, এই 25টা পদ্ধতি অবলম্বন করলে আপনার সালাতের খুশু অর্থাৎ সালাতের একাগ্রতা ঠিক থাকবে, মনোযোগ ঠিক থাকবে। তার মধ্যে একটা প্রথম আমি বলছিলাম, শেষে বলছিলাম, শেষ 25 নম্বর হচ্ছে মোবাইল ফোনটা গেটে সাইলেন্ট করবে, মসজিদে ঢুকে নয়, মসজিদে ঢুকার আগে গেটে। আপনার আলহামদুলিল্লাহ আমার ওই কথা শুনে যারা এই মসজিদে আসছিলেন জুমার দিনে, আমি আর কোনো রিংটোন কারো শুনিনি, তবে সানি ইমাম সাহেব তার রিংটোন শোনেন। তার মানে সালাতের ভিতরে জামাত চলাকালীন অবস্থায় অনেকের এই মোবাইলে বাজে। আপনারা যারা মুসাল্লি, এলাকার মুসাল্লি, তারা একটু সতর্ক হবেন। যারা অনুপস্থিত তাদেরকে একটু জানিয়ে দিবেন, ভাই মোবাইলটা একটু বন্ধ করুন, মোবাইলটা সাইলেন্ট করুন। আপনার সালাত নষ্ট হবে, আমাদেরও সালাত নষ্ট হবে, আপনি নিজে গুনাহগার হবেন, আর এতগুলো লোকের গুনাহ ভাগে যায়। অতএব আপনাদের প্রতি আহ্বান, সালাত শুরুর অনেক আগে অর্থাৎ উজুর সময়েই আপনি আপনার মোবাইলটা সাইলেন্ট করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে এই নীতি নিয়মগুলি মেনে চলে
উযু, সালাত এবং ইত্যাদি ইবাদতগুলি করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন। আল্লাহুম্মা ওয়াফফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। আল্লাহুম্মা খাল্লিদ মামালিকাল ইসলাম ওয়া দওলাতা বাংলাদেশ। اللهم اجعل آمنة ومطمئنة سائر بلدان المسلمين خصوصا বাংলাদেশ, বসনিয়া, কাশ্মীর, আফগানিস্তান, জেজনিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ইয়ামান, সুরিয়া, ইরাক, আল আরাকান। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وجل وتم وأعظم وأكبر.